দলীয় মহিলা কর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উত্তর 24 পরগনা জেলার বিলকান্দা এরিয়া কমিটির সিপিআইএম নেতা অসীম সাহার বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই মহিলাকে অশালীন নোংরা মেসেজ করতেন সিপিআইএম নেতা অসীম সাহা। এমনকি পার্টির মিছিলে নিয়ে যাওয়ার নাম করে ব্যারাকপুরের একটি ক্যাফেতে নিয়ে ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এই মহিলা পার্টি কর্মী আরো অভিযোগ করেন যে বিলকান্দা পার্টি অফিসের মধ্যেও তার সঙ্গে অসভ্য অশালীন আচরণ করেছেন পার্টির নেতা অসীম সাহা। অবশেষে বাধ্য হয়ে পার্টির ওই মহিলা কর্মী বিলকান্দা এরিয়া কমিটির সম্পাদকের কাছে লিখিত অভিযোগ করেন, কিন্তু এরপরই অসীম সাহা তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য ওই মহিলা পার্টি কর্মীকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেছিলেন। এমনই অভিযোগ ওই মহিলা কর্মীর। আর এই খবর প্রকাশ্যে আসতে সিপিএম এর দলীয় কর্মী ও সমর্থকদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তো তখন যাওয়ার পরে মিটিংটা শেষ হওয়ার আমি সিপিএম পার্টি করি, এখানে দীর্ঘদিন ধরে আমি সিপিএম পার্টি করছি। এবার সিপিএম পার্টি করার সূত্রে উনি আমার একটা মিটিং ছিল, আমাদের সবারই মিটিংটা ছিল ইসের ওখানটায়, ওই পঞ্চায়েতের ওখানটায়। তো ওখানটায় আমি গেছি। তো তখন যাওয়ার পরে মিটিংটা শেষ হওয়ার পরে উনি একটা লোক মারফত একজনকে ডাকলো, আমাকে ডেকেছে। কি নাম? অসীম শাহ। অসীম শাহ উনি কি এই অঞ্চলে সিপিএম পার্টি করে? হ্যাঁ, উনি এখানেরই সিপিএম পার্টি করে। উনি এবার তারপর ডাকার পরে উনি আমার ফোন নাম্বারটা চাইছে, বলে যে তোমার ভয় নেই, আমি তোমাকে ফোন করবো না, সবসময় মেসেজও করবো না, তোমাকে আমি পার্টির মিটিং মিছিলে খবর দেওয়ার জন্য করবো, ফোন করে জানাবো যে কোথায় কখন পার্টির মিটিং মিছিল হয়, কোন ইসে হয়, প্রোগ্রাম হয়, সব প্রোগ্রামের আপডেট তোমাকে দেবো। কিছুদিন বাদে আমাকে বাজে মন্তব্য করতে শুরু করে। তারপর মেসেজে রাত, আমি আগে অনলাইন, আমি বেশি একটা অনলাইন থাকি না, উনি আমাকে প্রেশারাইজড করে যে রাত 1টা-1:30 অবধি অনলাইন থাকতে হবে, কারণ তারপরে অনলাইনে উনি আমার সাথে কথা বলবে। উনি আমাকে অশ্লীল ভাষায় কথা বলতো, তারপর অশ্লীল সব ছবি দেওয়ার জন্য করতো, মন্তব্য করতো। কার ছবি? আপনার? আমার ছবি। এবার সেগুলো আমি যখন রাজি হতাম না, তখন উনি বলতো যে তোমার বর রাজমিস্ত্রির কাজ করে না, তোমার বর এখানে যায় না, ওখানে যায় না। উনি আমাকে থ্রেট দেওয়ার চেষ্টা করে। উনি আমাকে একবার ক্যাফেতেও নিয়ে গেছে। উনি আমাকে বলেছে যে তুমি ক্যাফেতে আসো। তা আমি গেছি ওনার সাথে ক্যাফেতে, সেটা ব্যারাকপুরে একটা ক্যাফেতে গেছি। ক্যাফেতে গিয়ে উনি তখন ওখানে অশ্লীল আমার সাথে আচরণ করা শুরু করে। তখন আমি ওখান থেকে পালিয়ে চলে আসি। চলে আসার পরে তারপরে উনি আমাকে মেসেজে আবার হুমকি দেওয়া শুরু করে। হোটেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল যে আমার তো মধ্যমগ্রামে একটা লোকাল হয়ে যাচ্ছে, তোমার সাথে আমি বারাসাতে একটা হোটেলে যাব, এরকমও বলার চেষ্টা করেছে। যখন দেখছি যে আমি আর ঠেকাতে পারছি না কিছুতেই, তারপর আমি বাধ্য হয়ে আমি আমাদের জেলা সেক্রেটারিকে জানাই, ওনাকে 30 তারিখে জানিয়েছি। এখন পর্যন্ত সিপিএম পার্টির পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি চাই যে সিপিএম, আমি জানি যে অন্যান্য পার্টিতে এরকম নোংরামো চলে, সিপিএম পার্টিতে আমি আশা করি, আমার বয়সটা বেশি না, আমি বেশি দিনও পার্টি করছি না, আমি হয়তো 15 বছর পার্টি করছি। 15 বছরের মধ্যে আমি কোনোদিন শুনিনি সিপিএম পার্টিতে এরকম নোংরামো হয়, কিন্তু এই ফার্স্ট টাইম আমার সাথে হয়েছে নোংরামো। অভিযোগ করেছি, উনি জানতে পেরেছে, জানতে পারার পর উনি বিভিন্ন লোক মারফত আমাকে ফোন করে করে হুমকি দেওয়ার চেষ্টা করেছে, যাতে আমি এটা তুলে নিই। আমার এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এটা যদি অভিযোগ জানিয়েছে পার্টি, তো পার্টি তদন্ত করছে, যা বলার পার্টি বলবে, আমি কিছু বলতে পারবো।